ভাবিস না, কিচ্ছু ভাবিস না। ওই ওপরওয়ালা সব দেখছে। তোকে তোকে হয়তো সাহেব স্কুলে পড়ানোর সামর্থ্য আমার নেই, দোকান থেকে তেমন উপার্জনও নেই, তবে দেখিস ব্যবস্থা একটা ঠিক হয়ে যাবে। ব্যবস্থা তো হবেই। কি ব্যবস্থা? দাদা তো চেক দুটো পেয়ে গেছে। কি বলছিস? হ্যাঁ, জেঠুমা তোমায় বলেনি? না তো। ওই চেক দুটো পেয়ে গেছে। জেঠুমা শুধু চেক দুটো চাইছে। তুমি টাকাটা পাওয়ার ব্যবস্থাটা করে দাও না, তাহলে তো আমি স্কুলে ভর্তি হতে পারি। তাহলে তোকে আটকাবে কে? কথায় বলে রাখে হরি মারে কে। দাঁড়া, আমি বাথরুম থেকে আসছি, 2 মিনিটে এসে তোর সঙ্গে কথা বলছি। 2 মিনিট? জেঠু তো পার্টি করবেই তো করবে। কম করে আধ ঘন্টা লাগবে। বেরাবে আর ঢুকবে। পেটের ভেতর যে কি আছে কে জানে বাবা। এটা কি লেখা? রাখি, এই রাখি, কি হলো কি? আরে বাবা সন্ধ্যা হয়ে গেল, একটু প্রদীপটা জ্বালিয়ে দে না। বাড়ির কি বউ দেখো, রান্না বান্নায় মন নেই। সন্ধ্যাবেলা প্রদীপ বন্ধ কেউ জ্বালিয়ে দেবে। শাকটাও কি আমি বাজিয়ে দেবো? হ্যাঁ, শাকটাও বাজিয়ে দে, আমার অনেক কাজ, সারাদিনে চুল বাঁধারও সময় পাইনি। যাচ্ছি, একটু পরে যাচ্ছি। দেখাচ্ছি একটু পরে। এই কি রাজকার্য করছিস তুই? দেখছেন আমি বলছি, ইংরেজি পড়ে পণ্ডিত হবে, বুঝিস কিছু ইংরেজি তুই? অন্তত তোমার থেকে ভালো বুঝি। এই রাখি, বাজে কথা বলবি না বলে রাখলাম। তুই কি মনে করিস কি আমি অশিক্ষিত? না, জেঠু বলেছে তুমি মাধ্যমিক ফেল। কি? তো জেঠু তোকে এসব কথা বলেছে? দাঁড়া তো, এই যে শুনছো, কোথায় গেলে? শোনো না। কি হয়েছে? কি? এই তুমি ওকে বলেছো যে আমি মাধ্যমিক ফেল? কই না তো। তাহলে বলছি কেন? ও না, আমি বলেছি যে তুমি 10 ফেল। হ্যাঁ, তাই ব্যাপারটা তো কি হলো? জেঠু জেঠিমাকে ঠকিয়েছে। ঠিকই বলেছিস রাখি, তুই তো জেঠু আমাকে সারা জীবন ঠকিয়েছে। এই তখন ঠকালো জয়নগরের মোয়া নিয়ে। আর ওসব ইংরেজি ফিংরেজি আমাকে দেখাস না, ওরকম অনেক ইংরেজি আমি জানি। ও তাই নাকি? এটা কি লেখা আছে দেখো তো। আমি অনেকক্ষণ ধরে পড়তে পারছি না। আগেরটা পাচ্ছি, পরেরটা কি লেখা আছে বুঝতে পারছি না। নাকি এটা 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 তো হচ্ছে পি সি সি এইচ ও চ এল ও লো যাই। পি সি চ লো যাই। কি পড়ছো? কি কই দেখি কি লেখা আছে? তাই তো লেখা আছে, দেখো। এটা পিসি চলো যায়, এটা হচ্ছে সাইকোলজি। সাইকোলজি? তো ওভাবে লেখা কেন? যেভাবে লেখা থাকুক না তুমি এভাবেই পড়বে, সাইকোলজি। সাইকোলজিকে বলছে পিসি চলা যায়। জেঠিমা কিচ্ছু জানে না। ক্লাস 10 পাস, মাধ্যমিক ফেল। এই রাখি, বাড়াবাড়ি করবি না বলে দিলাম, মারবো ঠাস করে টেনে একচর। খুব বার বেড়েছিস তুই না? যা গিয়ে শাকটা বাজিয়ে দে। যাচ্ছি বাবা, সংসারে কোনো শান্তি নেই। একটু শান্তিতে বসে পড়তেও পারছি না। এই মেয়ে, তুই কি পড়ছিলি কি? হ্যাঁ, অক্ষর চিনছিলাম। ও বাবা, তো কি করে চিনছিলি? দাদা বলেছে পড়তে না পারলে দেখে ছবি আঁকবো। এইরকম একটা তিনকোনা, তারপর পেট কাটলেই হলো এই একটা লম্বা ডাটা, তার উপর দুটো ঢিপি হলো পি, আর একটা অর্ধেক গোল, ঠিক যেমন মায়ের সিঁদুরের টিপটা। অর্ধেক কাটলে ওরকম হয় সি।
বিবাহিত তো আমি। বলেছে কিন্তু বেড়ে। হ্যাঁ, তোমার প্রশ্রয় তো একেবারে মাথায় চড়ে বসেছে। এই মেয়ে, জানা সাতটা বাজে দিয়ে আয় না। আচ্ছা নিজের ছেলে মেয়েকেও তো বলতে পারো। শোনো, ওরা এখন পড়ছে, ওরা যেতে পারবে না, তুই গেলি। হ্যাঁ যাচ্ছি বাবা যাচ্ছি। কি ক্যাটক্যাট করো, একটা ক্যাটক্যাটে বুড়ি। দেখলে দেখলে একবার কি বলে গেল, দেখলে? দেখো, ও তো শিশু। তুমি যে ব্যবহার করছো ও তো সেটাই শিখছে। তুমি যে শব্দমে চিৎকার করছো ও তো সেটাই শিখছে। ও ভাবছে যে হয়তো এইভাবেই কথা বলতে হয়, এইভাবেই হয়তো শব্দগুলো মুখ থেকে বের করতে হয়। শান্ত নম্র ব্যবহার করো, দেখবে ও সেটাই শিখবে। ভালো ভাষা প্রয়োগ করো, দেখবে ও সেটাই শিখবে। শিশুরা হচ্ছে মাটির মতো, যে আকার দেবে ভবিষ্যতে সেই আকারই ধারণ করবে। যদি শিব বানাতে চাও তো শিব, আর যদি বাঁদর বানাতে চাও তো বাঁদর। এই থামো তো, তোমার অনেক ভাষণ শুনেছি সারা জীবন ধরে, আর ভাল লাগছে না। মদ্দা ব্যাপার হলো, আমার চেক দুটো চাই। কোন চেক? বন্ধন যে চেক দুটো পেয়েছে সেই চেক দুটোর কথা বলছি আমি। ওই চেক দুটো আমি আমার জয়েন্ট অ্যাকাউন্টে ফেলবো। কি জয়েন করছো? কতটা জয়েন্ট অ্যাকাউন্ট? আরে নিকুচি করেছে তোমার ইংরেজি। আমার টাকা চাই, নইলে আমি কত দূর যেতে পারি আর কি করতে পারি তুমি খুব ভালো করে জানো। আর যদি বন্ধন রাজি না হয়? ও কেন, ওর মরা বাপ রাজি হবে। কি? আর ওকে রাজি করানোর দায়িত্ব তোমার। নইলে কি করবে? এই 40 লাখ টাকার জন্য আমি কত দূর যেতে পারি সেটা তুমি কল্পনাও করতে পারবে না। ঠাকুর, আমি যেন ওই স্কুলটায় ভর্তি হতে পারি। আমি তোমাকে অনেক ভালো ভালো মিষ্টি খাওয়াবো। ওই দেখো, বাচ্চা মেয়ে রাখি শাঁখ বাজাচ্ছে, আর তুমি জেঠিমা হয়ে টাকা চুরির মতলব করছো। সন্ধেবেলা অন্তত এটুকু বন্ধ করবে তো? আমি সন্ধে রাত কিচ্ছু বুঝি না, আমি শুধু টাকা চাই, টাকা। আর এই কথাটা তুমি বন্ধনকে ভালো করে বুঝিয়ে দেবে। টাকা যদি আমি না পাই তাহলে ওর ভাত উঠবে এই বাড়ি থেকে, আর ওই 40 লাখ টাকায় আমি আগুন লাগিয়ে দেবো বলে রাখলাম। কি লোক তোমার, একদম হায়নার মতো। শুধু হায়নার মতো লোভটাই দেখলে, হ্যাঁ? সাপের মতো বিষাক্ত আর ঈগলের মতো চোখটা দেখতে পেলে না? যতগুলো পশু পাখি জন্তু জানোয়ার সব তুমি। সে তুমি আমাকে সব জন্তু জানোয়ারের সঙ্গে তুলনা করো না কেন, আমার কিচ্ছু আসে যায় না। টাকাটা আমার চাই, তাতে তুমি যদি সকলের সামনে আমাকে অপমান করো তাই সই। হ্যাঁ, পুরো চিড়িয়াখানা। এই চিড়িয়াখানা মানে? ওই যে বললে তোমার ইগলের মতন চোখ, তুমি বলে তোমার হায়নার মতন লোক, সাপের মতো কি বিষ বললে? ও, কান পেতে সব কথা শোনা হয়ে গেছে না? না না, সন্ধ্যা দিয়ে এসে দেখি তুমি পুরো চিড়িয়াখানা হয়ে গেছো। সমস্ত পশু পাখি তোমার মধ্যে আছে। তবে রে এমন মার। জেঠু বাঁচাও! ছাড়ো, মারবো ওকে আমি, আর ছাড়ো। দাও না। খুব বার পেরেছিস তুই না? এমন কান চাপাটিতে মারবো না চিরজীবনের মতো শোনা বন্ধ হয়ে যাবে। শয়তান কোথাকার। দুষ্টু কোথাকার। এদিকে আয়। এই, তুই জেঠির পেছনে এত লাগিস কেন বলতো? এটা কি বলছে জেঠু? আমি জেঠুমার পিছনে লাগি? সারাক্ষণ জেঠুমা খ্যাট খ্যাট করছে, একটা সামান্য মনে যা করলো। আচ্ছা জেঠু, কি? এই জেঠিমা কোন বাড়ি থেকে এসেছিল গো? কেন? সেই ঘর ভালো নয় গো, সেই ঘরে মেয়েরা ভালো নয়। কি? রাখি বন্ধন